ভাই ইরানের সোশ্যাল মিডিয়া যারা হ্যান্ডেল করতেছে অনেক অদ্ভুত ব্যক্তি, ওরা অনেক ব্রিলিয়েন্ট টিম। আমি একটা কথা বলি আপনাদেরকে, এরা এখন কি করেছে, ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়াতে টুইট করে লিখেছে ইউ ক্রেজি বাস্টার্ড, ইরানকে সম্বোধন করে লিখেছে। এটা অর্থাৎ একটা গালি হয়, ইরানের জন্য অনেক বড় একটা গালি। আপনি জানেন এটার উত্তরে ইরান কি বলেছে? ওরা উত্তর কিভাবে দিয়েছে? সোশ্যাল মিডিয়ার উপরে ইরানে এই টুইটের উত্তরে একটা টুইট করেছে, ওটার উত্তর দিয়েছে আমেরিকার মধ্যে অন্তত 40% বাচ্চা যেগুলো আনম্যারিড ওমেন থেকে জন্ম নেয়, অর্থাৎ বিবাহিত মহিলা নয়, ওখান থেকে বাচ্চাগুলো জন্ম নেয়। আর এরপরে লিখেছে 2012-এর মধ্যে এটার পার্সেন্টেজ আছে, যেটা আছে ওইটা বেড়ে অন্তত 47% হয়ে গেছে। পুরো আমেরিকার মধ্যে ভিন্ন ভিন্ন পার্সেন্ট আছে। অনেকগুলো স্টেট এমনও আছে যেখানের মধ্যে 55% পর্যন্ত হয়ে যায় আনম্যারিড ওমেন থেকে বাচ্চা জন্ম নেয়, কিন্তু এদের মা বাবা কেউ নেই। এরপরে কি লিখছে জানেন? ট্রাম্প অন্যদেরকে বাস্টার্ড বলতেছে, অন্যদেরকে হারামখোর বলতেছে। তোমার নিজের দেশে কি হচ্ছে এটা তুমি জানো না? এটা হয় সাইকোলজিক্যাল ওয়ার। আপনি ইরানকে যতই দুর্বল বলেন, যতই শক্তিশালী আমেরিকা হোক, মানুষের যতই বলুক, শত্রুতা তো আছে, কিন্তু যেভাবে ইরান এই লড়াইটা লড়ে যায়, সাইবার ওয়ার হোক, স্থলপথের যুদ্ধ হোক, আকাশপথের যুদ্ধ হোক, সাইকোলজিক্যাল ওয়ার হোক, যেভাবে ফার্মনেস আর ডিটারমিনেশন এরা দেখিয়েছে, যেভাবে এরা উত্তর দিয়েছে, যেভাবে ব্রেন ইউজ করেছে, এভাবে ইরানের প্রশংসা অবশ্যই করতে হবে। অনেক মানুষ এটা অনেক বাড়িয়ে সারিয়ে বলে, আমেরিকাকে অনেক শক্তিশালী বলে। আমেরিকার কালচার তো মানুষ জানে। এরা এমন আমেরিকা যারা অ্যাপস্টিন ফাইলের ফাউন্ডার, এমন স্টেটে আপনি নিজের বাচ্চাকে কী শিক্ষা দেবেন? এই যে বাচ্চাগুলো আনম্যারিড ওমেন থেকে জন্ম নিচ্ছে 55%, ওই দেশে নিজের বাচ্চাকে আমাদের ধর্মের শিক্ষা আপনি কিভাবে দিবেন? কেউ যদি এটা জানেন আমাকে বলবেন অবশ্যই কমেন্টের মধ্যে। থ্যাংক ইউ।